বিএনপি প্রার্থী বাছাই কোন পর্যায়ে আছে, কবে নাগাদ আসলে চূড়ান্ত প্রার্থী কারা হচ্ছেন জানা যাবে? এই মাসের শেষ নাগাদ 200 প্রার্থীর নাম ঘোষণা করার পরিকল্পনা আছে আমাদের। তারপর বাকি থাকে 100। তার মধ্যে সম্ভবত 40 থেকে 50টা আমরা শরিক দলকে, মিত্রদেরকে দিতে হবে। বাকি 40টা যেখানে বা 50টা যেখানে কন্টেস্ট খুব ক্লোজ এবং প্রতিদ্বন্দ্বিতা বেশি, সেখানে একটু সময় নিয়ে দেওয়া হবে। তবে এই মাসে আশা করি শেষ দিকে অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। একটু জোট প্রসঙ্গে আসি, যেহেতু প্রার্থী নিয়ে কথা হচ্ছে। আপনারা বললেন বেশ কিছু সিট আপনারা জোটের জন্য ছেড়ে দেবেন। আসলে জোট ভাবনা কি? আপনারা মানে কাদেরকে জোটে দেখা যাবে, কাদের সাথে জোট করতে যাচ্ছেন? একটা হলো এই যে শেখ হাসিনার স্বৈর সরকারের বিরুদ্ধে আমরা প্রায় 16 বছর আন্দোলন করেছি। সেখানে যারা আমাদের সাথে ছিল, প্রথমে 4 দলীয় জোট, 5 দলীয় জোট, 20 দলীয় জোট, 18 দলীয় জোট, তো এখনো সেই জোট আমাদের সাথে রয়েছে। সেই নাগরিক ঐক্য এবং অন্যান্য দল, তারা আমাদের সাথে থাকবে। এর বাইরেও মোটামুটি কয়েকজন ব্যক্তিও আমাদের সাথে থাকতে পারে। আর একটা ছাত্রদের যে দল বা যারা এনসিপি যারা মুখ্য ভূমিকা পালন করেছিল এক সময়, তাদেরকেও সাথে রাখার জন্য সম্ভাবনা আছে। এটা অবশ্য তাদের উপর নির্ভর করে তারা কোন দিকে ঝুঁকবে সেটা করে। তবে আমার মনে হয় যে বিএনপির সাথে যারা আন্দোলন করেছে, একসাথে রাজপথে ছিল, তাদেরকে ভালোভাবে মূল্যায়ন করা হবে। পুরো জোটের জন্য আসলে কতগুলো সিট বিএনপি আসলে রাখছে? আমার ধারণা 40 থেকে 50 ম্যাক্সিমাম। সেক্ষেত্রে এনসিপি আসলে কতগুলো পেতে পারে? এটা তারা আসবে কিনা এটা এখনো ফাইনাল নেই, কথাবার্তা চলছে। আমরা তাদের কাছে, যারা আমাদের শরিক দল, যারা আমাদের জোটে আসতে চায়, তাদের কাছে আমরা তালিকা চেয়েছি। তো তারা যে তালিকা দেয় সেটার উপরে অনেকটা নির্ভর করে। অবশ্য একটা ক্ষুদ্র দল, তারা শতাধিক প্রার্থী তালিকা দিয়েছে। তো এটাকে আমরা তামাশা হিসাবে ধরে নেব নাকি না তারা সিরিয়াস, এটা এখনো বোঝার চেষ্টা করছি।